রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে মহামান্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রোববার হাইকোর্ট বেঞ্চে জেল আপিলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি দাবি করেন, তীব্র আর্থিক অনটন, পারিবারিক অশান্তি এবং অতিরিক্ত মাদকাসক্তির কারণেই অবচেতন মনে এই নৃশংস ঘটনাটি ঘটান তিনি। নিজের একমাত্র সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের চরম বিপর্যয়ের কথা উল্লেখ করে এই অপরাধের জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। তবে আসামি সোহেল রানার স্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে জেল আপিলে খালাস চেয়েছেন। গত 11 জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে জেল আপিল করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। রোববার আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এর আগে মামলার এজাহার অনুযায়ী গত 19 মে রামিসা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এ সময় তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। এক পর্যায়ে রামিসাকে না পেয়ে খুঁজতে থাকেন তার মা। পরে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন লাশ এবং একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়।